আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আজকের ভিডিওর টপিক হলো একজন পুরুষ কখন তার স্ত্রীর প্রতি আসক্ত হয়ে পড়ে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। সম্পর্কের গভীরতা তখনই তৈরি হয় যখন দুইজন মানুষ একে অপরকে সম্মান, সমঝোতা ও ভালোবাসার ভারসাম্যে ধরে রাখে। কিন্তু একজন পুরুষ যদি একজন নারীর প্রতি সত্যিকারে আসক্ত হয়ে পড়ে, তাহলে তার পেছনে কিছু মনস্তাত্ত্বিক কারণ এবং আচরণগত কৌশল কাজ করে। একজন নারীর ব্যবহারেই ধীরে ধীরে একজন পুরুষ তার প্রতি গভীরভাবে আসক্ত হয়ে পড়ে এবং তাকে ছাড়া সে কিছুই ভাবতে পারে না। সম্পর্কের গভীরতা তৈরি করার জন্য যেটির সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো আত্মবিশ্বাস। যখন তুমি তোমার স্বামীর সাথে কথা বলবে, তখন তোমার ভেতরের আত্মবিশ্বাস তার কাছে স্পষ্টভাবে ফুটে ওঠা দরকার। আত্মবিশ্বাস এমন একটি গুণ যা কাউকে না বললেও তার আচরণে ধরা পড়ে। যদি সে বুঝে ফেলে তুমি নিজে সম্পর্কে অনিশ্চিত এবং প্রতিটি কথার পর তার থেকে ভ্যালিডেশন চাও, তাহলে সে তোমার প্রতি আকর্ষণ হারাতে শুরু করবে। আত্মবিশ্বাসী স্ত্রী সবসময় স্বামীর চোখে আলাদা, কারণ সে জানে সে কি চায় এবং কারোর উপর নির্ভর না করেও নিজের জায়গা ধরে রাখতে পারে। কিন্তু তুমি যদি বারবার বলো আমি তোমাকে ছাড়া বাঁচবো না বা তুমি ছাড়া আমি কিছুই বুঝি না, তাহলে সেটা তোমার দুর্বলতার প্রকাশ। সহজে কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে নেই, তাহলে সুযোগ বুঝে সে তোমাকে ব্যবহার করতে পারে। আর অবশ্যই সম্পর্কের জন্য ভালোবাসা জরুরি, কিন্তু আত্মসম্মান ছাড়া ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না। একজন স্বামী তখনই তার স্ত্রীর প্রতি আসক্ত হয় যখন সে দেখে ওই নারী নিজের জন্যও দাঁড়াতে পারে। তাকে হিরো বানাও, কিন্তু গড নয়। একটা সম্পর্কের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। স্বামীর প্রশংসা করো, কিন্তু অন্ধভক্তি করো না। ধরো সে তোমাকে একটা ভারী ব্যাগ ক্যারি করতে সাহায্য করলো, আর তুমি অবশ্যই তাকে বলবে ধন্যবাদ, কিংবা তুমি না থাকলে কি যে হতো, এতে তার আত্মবিশ্বাস বাড়বে। কিন্তু তুমি যদি প্রতিটা ছোটোখাটো ব্যাপারেও এমনভাবে প্রশংসা করো যে সে ভাবতে শুরু করে সে নিখুঁত, তাহলে একসময় সে ওভার কনফিডেন্ট হয়ে পড়বে। আর সে ওভার কনফিডেন্সই বিপদের কারণ হবে। অতিরিক্ত প্রশংসা পেতে পেতে যদি সে নিজেকে অনেক কিছু ভাবতে শুরু করে, তখন তোমার অনুভূতিকে সে হালকাভাবে নিতে শুরু করবে। তাই প্রশংসা এমনভাবে করো যাতে সে অনুপ্রাণিত হতে পারে, কিন্তু কখনোই যেন নিজের সীমা ভুলে না যায়। ঝগড়ায় আবেগ নয়, স্পেস জরুরি, এটা অবশ্যই মনে রাখতে হবে। সম্পর্কে ঝগড়া হবে, এটাই স্বাভাবিক, কিন্তু ঝগড়ার সময় যদি তুমি নিজের আবেগকে নিয়ন্ত্রণ না করো, তখন সেটি বিষাক্ত হয়ে ওঠে। ধরো কোনো কারণে ঝগড়া হলো বা ভুল বুঝাবুঝি হলো, তুমি যদি তখনই বারবার তাকে ফোন করো, টেক্সট করো, প্রশ্ন করো তুমি এটা করলে কেন, তুমি আমার সাথে এমন করলে কেন, তাহলে সে বুঝে যাবে তুমি তার উপর কতটা নির্ভরশীল। কিছু সমস্যা আছে যার সঙ্গে সঙ্গে সমাধান হয় না, এক্ষেত্রে স্পেস বা দূরত্ব রাখা প্রয়োজন। এতে সে নিজে চিন্তা করার সময় পায় এবং তোমাকে মিস করতে শুরু করে। আর এই মিস করাটাই তাকে তোমার প্রতি আরও বেশি আসক্ত করে ফেলে। অনেক সময় সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না। কখনো কখনো কিছু প্রশ্নের উত্তর সময় নিজেই দিয়ে দেয়। ভালোবাসা এবং সম্মানই পুরুষকে ধরে রাখে। পুরুষের জন্য সম্মান একটি প্রধান মানসিক চাহিদা। তুমি যদি তার যোগ্যতা নিয়ে প্রশ্ন করো, তাকে ছোট করে কথা বলো বা তার ভুলগুলো সামনে এনে বারবার তাকে অপমান করো, তাহলে সে ধীরে ধীরে ভেঙে পড়বে এবং তোমার থেকে দূরে সরে যাবে। অনেক নারী আছে যারা না বুঝে রাগের মুহূর্তে এমন কথা বলে ফেলে যা পুরুষের সম্মানে আঘাত হানে। সেই কথাগুলো সে মুখে কিছু না বললেও মনে গেঁথে রাখে। তাই তুমি যদি সত্যিই চাও সে তোমার প্রতি আসক্ত হোক, তাহলে তাকে অবশ্যই সম্মান করো,
এমনভাবে পাশে দাঁড়াও যাতে সে মনে করে তুমি তার জীবনে সেই একমাত্র মানুষ যে তাকে বুঝতে পারে এবং সম্মান দিতে পারে। একজন পুরুষ তখনই তার স্ত্রীর প্রতি আসক্ত হয় যখন সে তার স্ত্রীর মধ্যে আত্মবিশ্বাস, সংযম এবং সম্মানের ছাপ দেখতে পায়। আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই স্বামীর পরিবারকে ভালোবাসতে হবে। স্বামীর পরিবারকে ভালোবাসাও স্বামীকে নিজের দিকে আসক্ত করার অন্যতম একটি মাধ্যম। স্বামীর পরিবার বলতে স্বামীর মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনকে বোঝানো হয়েছে। যখন একজন পুরুষ দেখবে তার পরিবারকে তার স্ত্রী খুবই সম্মান করে ও ভালোবাসে, তখন সেই পুরুষ তার স্ত্রীর উপর আসক্ত হয়ে পড়বে, সব কিছুতে তার উপর ভরসা করা শুরু করবে। এমন অনেক নারী আছেন যারা কিনা শুধু স্বামীকে ভালোবাসতে চায় এবং স্বামীর থেকে ভালোবাসা পেতে চায়, কিন্তু তার পরিবারকে ভালোবাসতে পারে না। মনে রাখবেন, এগুলো যারা করে তারা কখনোই স্বামীর পুরোপুরি মনের ভিতরে প্রবেশ করতে পারে না। অবশ্যই তার ফ্যামিলিকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। একজন স্ত্রী যদি এই কৌশলগুলো প্রয়োগ করে, তাহলে ধীরে ধীরে সেই পুরুষ মানসিকভাবে, আবেগিকভাবে এবং গভীরভাবে তার স্ত্রীর উপর আসক্ত হয়ে পড়বে। সম্পর্কটাকে যদি ভালোভাবে গড়ে তুলতে চাও, তাহলে আগে নিজেকে গড়ে তোলো। তখন দেখবে স্বামীর ভালোবাসা আপনা আপনিই তোমার জীবনে এসে পড়বে। তোমার স্বামী তোমার প্রতি এমন আসক্ত হয়ে পড়বে যে সে তোমাকে ছাড়া একটা দিনেও ভালো থাকবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। অনেক নারী মনে করেন স্বামীর ভালোবাসা, সম্মান সবকিছু ভাগ্যের ব্যাপার, সবকিছু সবসময় ভাগ্যের উপর ছেড়ে দিতে নেই। অবশ্যই আমাদেরকেও চেষ্টা করতে হবে, তার মতন করে তাকে বুঝতে হবে এবং তাকে সম্মান ও আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে হবে। আর অবশ্যই মহান আল্লাহর কাছে আমাদের সাহায্য চাইতে হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং সকল দাম্পত্য জীবনকে সুখী করুন। আমিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। এতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি সময় ও সুযোগ করে দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।